সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম অরবিট কোচিং সেন্টার থেকে। স্পেশালি যারা পরীক্ষা দেবে, অর্থাৎ এই ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে ওদেরকে কেন্দ্র করে, যাদের পরীক্ষা হচ্ছে খুব কাছাকাছি। আমরা পরীক্ষার থেকে বিবেচনা করে এই ভিডিওটা ক্রিয়েট করছি। এবং আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম, যেটাকে আমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বলি। তো এই চ্যাপ্টার শুরুতে শুরু করার একটা কারণ হচ্ছে, অনেক স্টুডেন্ট দেখি হচ্ছে একটা চ্যাপ্টারকে বেশি ভয় পায়, স্পেশালি সেই অর্গানিক কেমিস্ট্রিকে। আমার মতে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার রসায়নের জন্য। যদি আমি যৌগটা বুঝি, স্পেশালি ধরো আমি যদি রসায়নের যৌগগুলোর ক্যারেক্টার বুঝি, তাহলে আমার জন্য এই চ্যাপ্টার সবচেয়ে সহজ। আমি মনে করি এটা গেমস এর মতো। শুধু এই কারণে যে আমরা শুরু করতেছি, এটা একটা কারণ না। আমি যদি একটু হাইলাইট করি 2023 সালকে, 2023 সালে দেখো ঢাকা বোর্ডের মধ্যে 13 নাম্বার আসছে এই একটা চ্যাপ্টার থেকে। ময়মনসিংহ বোর্ড হচ্ছে 20, রাজশাহী বোর্ড 18, দিনাজপুর বোর্ড যদি একটু দেখো যে এখানে 24 নাম্বার আসছে, কুমিল্লা বোর্ড হচ্ছে 20, চিটাগং বোর্ড এটা এভারেজলি হচ্ছে 20 নাম্বার কোয়েশ্চেন আসে, সিলেট বোর্ড হচ্ছে 12, যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড হচ্ছে 19। অর্থাৎ আমি যদি একদম মিনিমাম চিন্তা করি, তাহলে আমার মিনিমাম নাম্বার আসছে 12। এটা সাধারণত হয় না, এর থেকে বেশি হয়। আমি যদি একদম ম্যাক্সিমামকে চিন্তা করি, তাহলে দিনাজপুর বোর্ডকে দেখো, দিনাজপুর বোর্ডে প্রায় কত আসছে, 24 মার্ক আসছে। তোমরা তো একটু ভালো করে চিন্তা করো যে তোমাদের টোটাল মার্কস আছে 105-এর। তোমাদের মার্কস পরীক্ষায় কোয়েশ্চেন দেয় কত মার্কসের, 105 নাম্বারের, যেখানে হচ্ছে ধরো তোমাকে টোটাল ওখান থেকে 75 মার্কস আনসার করা লাগে। 75 মার্কসের মধ্যে আমি যদি একটা চ্যাপ্টার থেকে 18 নাম্বারই পেয়ে যাই, তাহলে এটা আমার জন্য খুবই সুবিধাজনক। কিন্তু এই চ্যাপ্টার একটু অনেকের কাছে ভয়ের কারণ হয়। এখন আমাদের ভয়ের কারণ হয় কেন, এটা একটু বলি। ভয়ের কারণ হওয়ার পিছনে রিজন হচ্ছে আমরা অনেকেই কেমিক্যাল স্ট্রাকচারটাই বুঝি না। কি বললাম? অনেকে আমরা কেমিক্যাল স্ট্রাকচারই বুঝি না। আমার কাছে মনে হয় যে এখানে অনেকগুলো জিনিস মুখস্থ করতে হয়, ব্যাপারটা এমন না। তো যদি তুমি ভালো করে স্ট্রাকচার বুঝো, তাহলে তোমার জন্য চ্যাপ্টারটা খুবই সহজ হবে। খুবই সহজ হবে ঠিক তখন যদি তুমি স্ট্রাকচারও বুঝো, সাথে হচ্ছে প্র্যাকটিস করো। দুইটা জিনিস যদি খুব ভালো করে করতে পারো, আমি খুবই আশাবাদী তুমি এই চ্যাপ্টার খুব ভালো পারবা। এবং ধরো এভারেজ যদি হিসাব করো, এখানে 18 নাম্বার প্রত্যেকটা বোর্ডেই আসে। আর এভারেজ বলতে বোঝাচ্ছে ধরো 23, 22, 21 সাল, ধরো 20 সাল, 19 সাল, এরকম যদি টোটাল মিলে এভারেজ চিন্তা করো, অনেকটা 18 মার্কসের মতো এখান থেকে আসে। তো মিনিমাম তো দেখলে যে এখান থেকে 12 নাম্বার আসতেছে, আর ম্যাক্সিমাম দেখলে যে তার দ্বিগুণ পরিমাণ আসছে 24 মার্কস। একটা চ্যাপ্টার যদি 24 মার্কস নিয়ে ফেলে, তাহলে এটা আমাকে অবশ্যই ওই চ্যাপ্টারটাকে খুবই হাইলাইট করা উচিত। এখন আমি প্রথমে দেখাবো স্ট্রাকচারটা। আমাদের প্রথম ভিডিওর কাজটা হচ্ছে কি, শুধুমাত্র স্ট্রাকচার বোঝা। আমি যদি স্ট্রাকচার বুঝি, তাহলে আমার জন্য ভিডিওটা স্পেশালি ওই যে কেমিস্ট্রি যৌগগুলো লেখাটা খুব সহজ হবে। তো যাও, চলো শুরু করি। আমরা স্ট্রাকচার দিয়ে শুরু করি। এখন আমি যখন চ্যাপ্টার শুরু করব, আমি খুব কিছু জিনিস বুঝতে রাজি না। আমি জাস্ট একজনকে হিসাব করব, সেটা হচ্ছে কার্বন। আমাদের টার্গেট হচ্ছে জাস্ট একজনকে চেনা, হয়তো আমাদের কেন্দ্রীয় চরিত্র বলতে পারো। আমাদের টোটাল কাজ কাকে নিয়ে? কেন্দ্রীয় চরিত্র কার্বনকে নিয়ে। কার্বনকে একটু পরিচয় হিসেবে যদি দিই, কার্বন আসলে কি? কার্বন পর্যায় সারণীতে এর পারমাণবিক সংখ্যা 6। আমি তাকে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে অনেকটা এভাবে লেখা যায় যে 2, 4। আমার এই জিনিসটাকে খুব বেশি দরকার। কার্বনের এই 4 জিনিসটা আসলে কি রিপ্রেজেন্ট করে? তার যোজনী রিপ্রেজেন্ট করে। আমরা একে একটু রিপ্লেস করবো, যোজনী কথাকে বাদ দিয়ে আমরা এই পুরো চ্যাপ্টার জুড়ে বলবো হচ্ছে কার্বনের হাত আছে 4টা। তাহলে আমরা আবার বলি, আমার পুরো সিস্টেমে কার্বনের হাত কয়টা? 4টা। আমার কাজ কি? আমার পুরো চ্যাপ্টার জুড়ে কাজ হচ্ছে একটাই, কাজ হচ্ছে ওই কার্বনের 4 হাতকে মিলান। তাহলে আমি পুরো ভিডিও জুড়ে একটাই স্ট্রাকচার পড়বো, সেটা হচ্ছে আমার কার্বনের যে 4টা হাত আছে 4টাকে মিলাই দেওয়া যাচ্ছে। তাহলে কি বললাম, কাজ কি? কার্বনের 4 হাতকে মিলাই দেওয়া। তাহলে আমি যদি নর্মালি চিন্তা করি যে কার্বনের 4 হাত মিলাবো কিভাবে, কার্বন ফুল চ্যাপ্টার জুড়ে কার্বন হয় কার্বনের সাথে যুক্ত থাকবে, কার্বন না হয় সে অক্সিজেনের সাথে যুক্ত হবে, না হয় সে হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, না হয় সে এখানে আমাদের ক্লোরিন অথবা ব্রোমিনের সাথে যুক্ত হবে, অথবা কার্বন OH এর সাথে যুক্ত হবে। তাহলে আমার পুরো পর্যায় সারণীতে এতগুলো মোল থাকা সত্ত্বেও কার্বন মাত্র কয়েকজনের সাথে যুক্ত হবে। আর পুরো চ্যাপ্টার জুড়ে আমি জাস্ট যদি এই কনসেপ্টটা বুঝি, তাহলে আমার কাজ শেষ। এখন চ্যাপ্টার যদি হিসাব করে যে কার্বন যদি শুধুমাত্র হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তখন রাজত্ব হচ্ছে কার্বন। কি বললাম? কার্বন যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তখন রাজত্ব কার্বনের। এই কথাটার মিনিংস হচ্ছে, আমরা হয়তো পড়ে আসছিলাম কার্বন এর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রন যখন শেয়ার করে
তখন ইলেকট্রন তার দিকে টেনে নেবে। এখন দেখো কার্বনের ইলেকট্রোনেগেটিভ কত, 2.5। 2.5 কার থেকে ইলেকট্রন টানতে পারবে, 2.1 ওয়ালা কারো থেকে। এখানে যদি আমি বাকিদের হিসাব করি, অক্সিজেন বলি অথবা ক্লোরিন বলি অথবা ব্রোমিন বলি, সবার ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকেও বেশি। সুতরাং কার্বন শুধুমাত্র নিজের রাজত্ব দেখাতে পারবে হচ্ছে হাইড্রোজেনের সাথে। আমার পুরো চ্যাপ্টারের লাস্টের দিকে আমি যখন বিক্রিয়া করবো তখন এই কথাটা আমার কাজে লাগবে। ওকে, তাহলে আমরা কার্বনকে নিয়ে যখন কথা বলতেছিলাম, একটু চিন্তা করি যে আমি নাম টাম কিছু বোঝার দরকার নাই, কি করবো সেটা বোঝার দরকার নাই। আমার টার্গেট হচ্ছে কার্বনের 4 হাত মিলানো, এটা আমার টার্গেট। আর আমি এখানে কাজ করার সময়, আমি যখন কাজ করব কার্বনের 4 হাত মিলাইবো, তখন আমি নাম দেখতে রাজি না। অর্থাৎ আমি কি করতেছি, আমার টার্গেট হচ্ছে স্ট্রাকচার বোঝা। এখন স্ট্রাকচারটা যে বুঝবো কার রেফারেন্সে, কার্বনের 4 হাত মিলাই, আর কোনো কাজ নেই আমার। আমি ধরলাম যে আমার কার্বন হচ্ছে ধরো একটা, প্রথম দিকে আমি ধরলাম যে আমার পুরো সিস্টেমের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনই হচ্ছে মেইন কনসেপ্ট, আমি এর নিয়ে কথা বলতেছি। এখন যদি আমি হাইড্রোজেন নিয়ে কথা বলি, একটা কার্বনে হাত কয়টা আছে বললাম, 4টা, তাহলে এখানে দিলাম 4 হাত। আর হাতগুলো কাকে দিয়ে ফিল আপ করবো, বলে দিলাম হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন দেওয়া হয়েছে এখানে, আর কোনো কাজ নেই। এখন যদি এমন হয় যে আমার কার্বনের সঙ্গে 2টা হতে পারে, তাহলে ধরলাম এখানে কার্বন হতে 2টা, তাহলে আমার হাত আর কয়টা দরকার, এই কার্বন যদি চিন্তা করি এখানে অলরেডি একটা হাত আছে, আর কয়টা দরকার, 1 2 3, এখানে একটা হাত আছে, 1 2 3, তাহলে আমি কাদেরকে দিয়ে ফিল আপ করবো, জাস্ট হাইড্রোজেন, আমার আর কোনো কাজ নেই। এই যে এখানে লিখলাম, এটাকে আমি আর একটু ইজিলি বলা যায় যে 2টা কার্বনকে আমি এভাবে লিখতে পারি যে কার্বন কার্বন। এই সিস্টেমে আমার যে 3টা হাইড্রোজেন আছে, আমি জাস্ট এখানে লিখে ফেলতে পারি S3, এই 3টা হাইড্রোজেনকে আমি লিখতে পারি S3। তাহলে এরপর থেকে আমরা এই ফর্মুলায় লিখবো। এখন ধরো কোনো কারণে কার্বনের সাথে আমি 3টা কার্বন দিলাম, ধরো 1 2 3, তাহলে যদি 3টা কার্বন দিয়ে এখানে কি হবে, এই কার্বন যদি হিসাব করা হয়, এই কার্বনের মধ্যে আছে হচ্ছে হাত কয়টা, একটা, তাহলে আর কয়টা লাগবে, 3টা। এই কার্বন আছে কয়টা, 2টা, আর কয়টা লাগবে, 2টা। এখানে যদি চিন্তা করি 3টা, আমার কাজ শেষ। আমি তো এদিকে আসে এবার চিন্তা করি যে কার্বন আছে ধরো 4টা, 1 2 3 4, তাহলে আমার একই কাজ। এদিকে আছে কত, এখানে ধরলাম হচ্ছে 3, এখানেও 3, আর বাকিগুলোতে 2। আশা করি বোঝার কথা। আমরা 4 কার্বন নিয়ে দেখতেছি, আমরা ধরো ম্যাক্সিমাম 5 কার্বন নিয়ে হিসাব করবো, 1 2 3 4 5। ওকে, আমাদের এই যে এসএসসি যেহেতু আমাদের টার্গেট পয়েন্ট, এখানে আমাদের সর্বোচ্চ 5টা কার্বন দিয়ে আসবে আপাতত। আমরা যদি তখন এইচএসসি তে পড়তে যাবো তখন আমরা আরেকটু ডিটেলস পড়তে যাবো হয়তো, কিন্তু এখনের জন্য শুধুমাত্র আমরা বলবো ম্যাক্সিমাম 5টা কার্বন। তাহলে আমরা বললাম কি, আমরা স্ট্রাকচার শিখবো, কাজটা কি, কার্বন হাত মিলানো। এখানে যদি একটু দেখি যে 2 কার্বন আমি এক এক মুছে ফেলি, তাহলে আমার সিস্টেম হচ্ছে এরকম যে CH4 এক কার্বন বলা আছে। এবার আমি তো হাইড্রোজেনের কাজ শেষ করে ফেললাম, আমি ধরলাম কোনো কারণে হাইড্রোজেন একটাকে রিপ্লেস করে ফেলবো, কাকে বসাবো, OH কে বসাবো। তাহলে একটু চিন্তা করো, আমরা হাইড্রোজেনকে এখন চেঞ্জ করি। আমার এখানে মোছার অপশন আছে, তোমাদের হয়তো মোছার অপশন থাকবে না, তোমরা জাস্ট আবার রিপিট করে লিখবা। তাহলে এখন কাজ কি, OH নিয়ে কথা বলা। একটু বলি, আমার হাইড্রোজেনের হাত ছিল একটা, OH এর হাতও কয়টা, একটা, অর্থাৎ OH এর যোজনী হচ্ছে 1। তাহলে আমি যদি এখানে হিসাব করি যে আমার হাইড্রোজেন 4টা থেকে একটা কমাই ফেলবো, তাহলে থাকতে পারে কত, এই 3টা, কাকে যোগ করে দেবো, OH। তাহলে ঘুরে ফিরে 4টা হাত মিলাইতে পারছি। এটা মোটামুটি এরকম বলতে পারো, এই কার্বন 1 2 3 4, আমার 3টা হাইড্রোজেন ছিল, আমি একটা হাইড্রোজেনকে উঠাই দিয়ে কাকে বসাইলাম, OH। আমরা এটা কেন করতেছি বললাম, স্ট্রাকচার শিখবো। এখন দেখি এখানে একটু আসি 2 কার্বন ওয়ালার দিকে। আমি প্রত্যেকটা সিস্টেম থেকে জাস্ট একটা OH রিপ্লেস করবো, একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে একটা OH বসাই দেব। এখন ধরো এখান থেকে আছে কত, 3টা, তাহলে CS2OH, এটুকু। এবার এখানে আসো, অথবা 3 কার্বনের দিকে আসি, তাহলে এখানে একই জিনিস, CS2OH। এখানে চিন্তা করি একই কথা, CS2OH। এখানে চিন্তা করি তো আমরা মিলাই না আগে থেকে, তাহলে এটা হতে পারে কত, CS3 CS2 CS2 CS2, আগে বলে CS3 হতো, এখন কি দেবো, CS2OH। এখন আবার আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা এগুলোর নাম তো জানি না, আমরা আপাতত ইগনোর করবো। আমরা বললাম যেহেতু আমরা স্ট্রাকচারে শিখবো, তো তাহলে এখান থেকে কি রিপ্লেস করা আছে, প্রথমবার আমি এই CH এর স্ট্রাকচারটা দিয়ে সবকিছু শেষ করে ফেললাম, এখন COH কে রিপ্লেস করে ফেললাম। আরেকটা জিনিস, আমি যত জায়গায় চেঞ্জ করি না কেন সব জায়গায় দেখবো হচ্ছে একটা মাত্র OH চেঞ্জ করা হয়েছে, আমার এর বাইরে দিবে না। আমার পুরো এসএসসি জুড়ে যদি OH কে চেঞ্জ করায়, ম্যাক্সিমাম একটা OH থাকবে পুরো একটা বিক্রিয়ার মধ্যে। তাহলে আমরা কাকে রাখছি, শুধুমাত্র এই যে 1 কার্বন 2 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন। এখন আমরা একে বাদ দিয়ে ফেলি আপাতত। তাহলে আমরা এবার ধরো
আমরা ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম। তাহলে কি করতে পারি, এই ওএস কে জাস্ট চেঞ্জ করাই ফেললাম, ওএস বাদ কাকে বসাবো, এটা ক্লোরিন। এখানে একই জিনিস, ওএস বাদ কাকে বসাবো, ক্লোরিন। এখানে একই জিনিস, ওএস বাদ কাকে বসাবো, ক্লোরিন। এখানে আসি একই সিস্টেম, ক্লোরিন। এখানে বসাই একই সিস্টেম, ক্লোরিন। আমি যদি ক্লোরিন বসাইতে পারি, নিজেদের একটা কাজ দিব, সেটা হচ্ছে ব্রোমিনকে দিয়ে কাজ করা। দেখবা তাহলে নিজেদের কাজ কি, ব্রোমিনকে জাস্ট রিপ্লেস করেন। এখানে প্রত্যেক জায়গায় যত জায়গায় ক্লোরিন আছে সব জায়গায় জাস্ট ব্রোমিন বসাবো। আরেকটা স্ট্রাকচার শিখলাম। তাহলে আমরা টোটাল মিলে কয়টা শিখছি, প্রথমে হাইড্রোজেন দিয়ে 5টা, তারপর হচ্ছে ক্লোরিন দিয়ে 5টা, তারপর হচ্ছে ওএস দিয়ে 5টা। তাহলে টোটাল কয়টা হচ্ছে 15টা স্ট্রাকচার শিখে। এখন আমাদের এবার আসবে হচ্ছে অক্সিজেন। আমরা যখন ঝামেলা পড়বো তখন একটা সিস্টেম পড়তে পারে হচ্ছে অক্সিজেন। আমার যৌগের মধ্যে টোটাল অক্সিজেন থাকতে পারবে হয় একটা, না হলে দুইটা। কি বললাম, আমার যৌগের মধ্যে আমার পুরো সিস্টেমে যে অ্যাসিডে পড়তেছি, আমার মধ্যে হয়তো একটা অক্সিজেন থাকবে, না হলে দুইটা অক্সিজেন থাকবে। এখন প্রথম আমরা শিখবো হচ্ছে একটা অক্সিজেন বলা জিনিস। একটা অক্সিজেন বলা জিনিস বোঝার আগে আমি এতক্ষণ যা রিপ্লেসমেন্ট করাইছি সবগুলোর হাত ছিল কয়টা, একটা। আর অক্সিজেনটা একটু দেখো, অক্সিজেন নিজের হাত কয়টা, দুইটা। অর্থাৎ সে দুইটা হাইড্রোজেনের পরিমাণ জায়গা নিয়ে ফেলবে। তা আমরা কোন জায়গায় বসাবো, যে দিক থেকে হয়তো এই পাশ দিয়ে বসাবো, না হলে প্রথম দিকে বসাবো, অর্থাৎ যে কোনো এক পাশ করে বসাবো। আমরা ধরলাম আমাদের প্রথম কার্বনের নিয়ে কথা বলতেছি। তো এখান থেকে দেখো, যদি ক্লোরিনকে প্রথমে বাদ দিয়ে এখানের মধ্যে আমার আরেকটা হাইড্রোজেন চলে যাওয়া লাগবে, তাহলে কিভাবে একটু দেখো। এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড দিলাম, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম। আমি কি আমার কাজটা মিলাইতে পারছিল? আমার কাজ কি ছিল? কাজ ছিল কার্বনের 4 হাতকে মিলাই দেওয়া। এখানে মিলছে কিনা দেখো, কার্বনের এখানে 2 হাত, এই পাশে 2 হাত, 4 শেষ। এবার দেখো এই কার্বন যখন আসতেছি, তাহলে আমি আবারও ধরো এখান থেকে আমার 5 কাজ হচ্ছে কি, এখানে একটা ডাবল বন্ড দাও। এখন দেখো ডাবল বন্ড, এখানে একটা বন্ড, তাহলে কয়টা হয়েছে, 3টা কাজ। আর কয়টা দরকার, 4 হওয়ার জন্য 1, তাহলে যাচ্ছে এখান থেকে মুছে দিলাম। 3 নাম্বারটাতে আসো। এখানে যদি চিন্তা করি, তাহলে ক্লোরিনকে তো বাদ দিয়ে দিলাম প্রথমে, আমি জাস্ট এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন, আমার আর কোনো কাজ নেই। 4 নম্বরে দেখো, এখানে সিস্টেম একই রকম, কার্বন, অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন। এখানেও দেখো একদম সিমিলার কাজ, এই কাজ শেষ। তাহলে আমি অক্সিজেন কো দেওয়া শিখে ফেলছি, আমার আরেকটা কাজ শেষ, অক্সিজেন। এই ডাবল বন্ডওয়ালা সিস্টেম। এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা 5টা শিখলাম। তাহলে টোটাল 20টা স্ট্রাকচার আমার শেষ। আমাদের জন্য আর ঝামেলার স্ট্রাকচার একটা হতে পারে, যেখানের মধ্যে অক্সিজেন 2টা। অক্সিজেন 2টা মানে হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনটাও বসবে, এই ওএসটাও বসবে, এরকম একটা যৌগ আছে। নাম কি আমি আজ জানি না, জানার দরকারও নাই আমার এখন। জাস্ট কেন আমরা স্ট্রাকচার শিখতে হচ্ছে না। এখন দেখো, যদি দুইটা ও, একটা ও একটা ওএস যদি যুক্ত হয়, নরমালি যদি চিন্তা করি, এখানে একটু আসি, আমি জাস্ট এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে কাকে বসাইলাম, ওএইচ। আমার কি কথা ছিল, একটা অক্সিজেন বসাবো, একটা ওএইচ বসাবো। দেখো একটা অক্সিজেন আর একটা ওএইচ মিলে আমার এই জায়গাটা দখল করে ফেলছে। এখানে 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা। আমি এই কার্বনের দিকে আসি, তাহলে একই কথা, এই অলরেডি 3টা, এখানে আমি আরেকটা ওএইচ দিতে হবে বললাম, এই ওএইচ কে দিয়ে দিলাম, শেষ। এবার আমরা 3টে এখানে আসি, তাহলে এই কার্বনের মধ্যে ডাবল বন্ড এখানে আছে, একটা অক্সিজেনকে বসাবো বলছিলাম, আর একটা ওএইচ কে বসাবো বলছিলাম, কাজ শেষ। এরপর 4 নাম্বারের দিকে আসি, এখানে যদি হিসাব করি হাইড্রোজেনকে বাদ দিয়ে ওএইচ কে বসাবো, এখানে যদি বাদ দিয়ে আমরা ওএইচ কে বসাবো। একটা জিনিস হয়তো এতক্ষণে বুঝে যাওয়ার কথা, আমি যেই দিকে চেঞ্জ করছি শুধু ওই একটা কার্বনকে চেঞ্জ করছি, দেখো আর কোনো জায়গায় চেঞ্জ করে নেই। আমার সিস্টেমটাও এমন থাকবে পুরো চ্যাপ্টার জুড়ে। এই যে জীবাশ্ম, এই চ্যাপ্টারটা আছে, পুরো চ্যাপ্টার জুড়ে আমি এক পাশ দিয়ে কাজ করবো, মাঝখানে আমার থাকার কথা না। মাঝখানে যদি থাকে, আমরা সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আগে আমি যদি স্ট্রং স্ট্রাকচার বুঝি, তাহলে আমার বেনিফিটটা কোন জায়গায়, বেনিফিট হচ্ছে, ধরো তুমি কোনো কারণে একটা দিকে ভুল করে ফেলছো, ভুল করলো, আমি যদি জানি যে আমার কাজটা যে কার্বন হাইড্রোজেন 4টা মিলে যায়, তাহলে আমি শিওর থাকবো যে আমার ভুল করার পরও আমার যৌগের স্ট্রাকচার ভুল হয়নি। কথা বোঝা গেছে? আর যদি আমি যৌগের স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝি, তাহলে আমার নেক্সট যে কাজগুলো থাকবে সেটা আমার বোঝাটা খুব ইজিয়ার হবে। ওকে, তাহলে আমরা যা যা করছি তাকে একটু রিপিট করি। জিনিসটি কি শিখলাম, পুরো সিস্টেম জুড়ে দেখলাম হচ্ছে প্রথম দিকে যে আমার কার্বনের হাত হচ্ছে কয়টা, 4টা। কার্বনের হাত কয়টা, 4টা। আমার পুরো সিস্টেমের একদম স্ট্রং এবং ফাউন্ডেশন হচ্ছে আমি কার্বনের হাত 4টা মিলাইতে হবে যেভাবে হোক। আমি পুরো যৌগ জুড়ে, অর্থাৎ পুরো চ্যাপ্টার জুড়ে কোনো জায়গায় যাতে কার্বনের হাত 4 থেকে 1 কম না কমে। এবার আমি দেখলাম যে পুরো জায়গার মধ্যে কার্বন সাথে কার্বন থাকতে পারে, কার্বনের সাথে অক্সিজেন থাকতে পারে, কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে পারে, কার্বনের সাথে ক্লোরিন বা ব্রোমিন থাকতে পারে, কার্বনের সাথে একটা ওএইচ থাকতে পারে। আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে কার্বন নিজের সাথে সিঙ্গেল বন্ড হয়, কার্বন নিজের সাথে ডাবল বন্ড হয়, কার্বন নিজের সাথে ট্রিপল বন্ড হয়। এখন আমরা যখন এই যে এসএসসি চ্যাপ্টার যেটা শিখতেছি, তাহলে এই যে এখন যেটা পড়ে আসছি যে কার্বন হয়তো সিঙ্গেল বন্ড, কার্বন ডাবল বন্ড, কার্বন ট্রিপল বন্ড, সিস্টেমগুলোর মধ্যে
শুধুমাত্র কার্বন যখন সিঙ্গেল বন্ড থাকে আমার পুরো জায়গা জুড়ে বাকিদের সাথে তখন কানেক্ট হয়, যেমন এটা অক্সিজেন হোক, এইচ হোক, সেটা হয় এসটা নিতে হবে, একে আমরা ইগনোর করলাম, এটা অথবা এটা অথবা এটা, এই তিনটা স্ট্রাকচার অথবা আরেকটা স্ট্রাকচার ছিল কি OOH, এটা ছিল একটা। এই যে চারটা স্ট্রাকচারকে দেখলাম, এই চারটা স্ট্রাকচার শুধুমাত্র সিঙ্গেল বন্ডে আমাকে দেখায়। আমার এই এসএসসির মধ্যে এই সিস্টেম গুলোর সাথে কখনো ও থাকে না, কখনো হচ্ছে OS থাকে না, কখনো AOOS থাকে না। তাহলে আমার জন্য কাজটা সহজ। আমরা টোটাল কয়টা শিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর এই সাতটা, এখানে আটটা। এগুলোর কাজ কি? যদি কোনো কিছু থাকে না মানে হচ্ছে চ্যাপ্টার বলবো হচ্ছে সেখানে হাইড্রোজেন আছে, তাহলে আমার ডাবল বন্ড ওয়ালা সিস্টেম গুলোর মধ্যে কে থাকবে? হাত মিলানোর জন্য। ও মনে থাকার কথা, আমরা বলছিলাম কার্বনের 4 হাত মিলানো। তাহলে এই যে 4 হাত মিলাবো, এখানে আমার একই কাজ। তাহলে আমি ধরলাম যে ডাবল বন্ড নিয়ে কথা বলতেছি, যেহেতু সিঙ্গেল বন্ডের পুরো সিস্টেমে তখন পড়াই ফেলছে, তাহলে ডাবল বন্ড ধরি। যে ডাবল বন্ড, এখন একটা কথা, যে আমি যদি কোনো সিস্টেমে কার্বনের সাথে কার্বনকে ডাবল করতে চাই, ডাবল বন্ড করতে চাই, আমার মিনিমাম কার্বনের সংখ্যা হচ্ছে 2টা। অর্থাৎ ডাবল বন্ড হইতে হলে কার্বনের সাথে ডাবল বন্ড হইতে হলে অন্তত পক্ষে কার্বনের সংখ্যা হতে হবে কত? 2টা। এই জন্য এই সিস্টেম হয় 2 নাম্বার কার্বন থেকে শুরু। তাহলে আমি ধরলাম যে আমার আরেকটা জায়গায় 3টা কার্বন, যে 3টা কার্বন নেওয়া হয়েছে, আরেকটা জায়গায় হচ্ছে 4টা কার্বন নেওয়া হয়েছে। আমি পুরো যৌগের মধ্যে একটাই ডাবল বন্ড পাবো। কি বললাম? একটাই ডাবল বন্ড, মোস্ট অফ দ্য কেস। এর থেকে বাইরে আমাকে দেয় না। তাহলে ডাবল বন্ড এখানে একটা, এখানে এটা দিয়ে দিলাম। আমরা ধরলাম আরেকটা হচ্ছে 5 কার্বন, 1 2 3 4 5, আমি একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এবার আমাকে হাইড্রোজেন মিলানোর কাজ। এখন দেখো এখানে এই কার্বনের বাম পাশে কয়টা বন্ধন আছে? 2টা। আর কয়টা হাইড্রোজেন লাগবে? 2টা। এই কার্বন আর সিমিলার, এখানে যদি চিন্তা করি অলরেডি 2টা আছে, আরো 2টা দেওয়া লাগবে। এখানে চিন্তা করলে 2 1 3, তাহলে আরেকটা দেওয়া লাগবে, এখানে একটা আর 3টা। এখানে একটু চিন্তা করি, এখানে আছে হচ্ছে 2টা, 2 2 4, এখানে 3টা আছে, একটা মিলাতে হবে, এখানে 2টা, আরো 2টা লাগবে, এখানে একটা, আর 3টা লাগবে। সিমিলারলি আমি যদি এখানে চিন্তা করি, এখানে হবে 3, এখানে হবে হচ্ছে 2, এখানে হবে হচ্ছে 2, এখানে হবে হচ্ছে 1, কারণ এই 1 আর এই বন্ধন থেকে 2 2 2 4, এখানে হবে 2। তাহলে আমরা 2 বন্ধনওয়ালা স্ট্রাকচার করে শিখে ফেলছি। আমার তাহলে আরো 5টা যুক্ত হইলো। এবার আমার আরেকটা কাজ হচ্ছে ত্রিবন্ধনওয়ালা সিস্টেম। ত্রিবন্ধন মানে কি? এখানে ধরো একটা ত্রিবন্ধন দিয়ে দিলাম, তুমি করার সময় অবশ্যই নতুন করে আবার লিখবা। ত্রিবন্ধন দিয়ে দিলাম। এখন দেখো কার্বনের হাত কি 4টা মিল আছে না, তাহলে আমি কি করবো? একটা জন কমাই দিলাম। এখানে দেখো 3 1 4, এখানে একই জিনিস 3 1 4, তাহলে এখানে একই জিনিস। আমি যদি ত্রিবন্ধন করি, এখানে একটা হাইড্রোজেন কমে যাবে, এখানে একটা হাইড্রোজেন চলে যাবে। এখানে একই জিনিস, একটা হাইড্রোজেন কমে যাবে, এখানে ত্রিবন্ধন দিবে, একটা হাইড্রোজেন বেড়ে যাবে, এখান থেকে চলে যাবে। এখানে একই কথা, ত্রিবন্ধন, একটা হাইড্রোজেন কমে যাবে, এখান থেকে হাইড্রোজেনকে বের করে দেবো। দেখো এখানেও সবকিছু ঠিক আছে, কার্বনের হাত মিলানো। আমি জাস্ট পুরো সিস্টেম ধরে একটা জিনিসকে দেখলাম, কার্বনের হাত মিলাইলাম, আর আমার স্ট্রাকচারটাকে বুঝাইলাম। এখন যদি আমি স্ট্রংলি স্ট্রাকচারকে বুঝি এবং এগুলোকে আরেকবার একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা নেক্সট আগাইতে পারবো। নেক্সট আমরা স্টিল আজ পর্যন্ত বইয়ে হাত দিই নাই, বই থেকে করতে থেকে পড়বো। এরপর আমরা সিমিলারলি বই করতে থেকে আসছে, সিকোয়েন্সিয়ালি পড়া হবে। তবে তার আগ পর্যন্ত তোমাদের একটা কাজ হবে হচ্ছে এই যে জিনিসগুলো পড়ে আসছি তাকে একবার জাস্ট রিপিট করা। ওকে, ধন্যবাদ।